আল্লাহর কসম, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন। আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া এই দুই বাক্য। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে তোমার একটা মিনিটের দাম কত? ফরজ নামাজের একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কোন ব্যবসায়ী যদি, কোনো কাপড়ের ব্যবসায়ী যদি মনে মনে ভাবতে পারেন এবার রমজানটা দামি বানাবো, লাগাই দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাত্রে কেয়াম দিনে সিয়াম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কোন ক্ষতি হয়। রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কবিরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? 3টা জিনিস দ্বারা রমজান দামি হয়, 3টা জিনিস দ্বারা নামাজ দামি হয়। 1 নম্বরে আল্লাহর মুহাব্বতে করব, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায় করব, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়ে করব। আর মাত্র 52 দিন আছে রোজার বাকি, আর মাত্র 52 দিন। বলো আর মাত্র কত দিন? আচ্ছা 52 দিন পরে আপনার ছেলে আসবে ইটালি থেকে, 10 বছর পরে ইটালি থেকে ছেলে আসবে, আর মাত্র 52 দিন আছে। বলুন তো দেখি এই 52 দিন আপনার উচ্ছ্বাস কেমন? অনেক আনন্দ, হ্যাঁ, অনেক খুশি, অনেক বাজারে গেলে আপনি কি বলেন? যারে তারে দেখেন কি বলেন? দোয়া করেন আমার ছেলে আইতেছে, বলেন না? বলেন না? বলেন দোয়া করবেন আমার ছেলে আসতেছে, দোয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো। আপনি বাড়িতে চুন রং কাম করান, ছেলে আসবে। বাথরুমের কাজ করান, ছেলে আসবে। করান না? বলেন তো 52 দিন পরে। আচ্ছা যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে, হঠাৎ করেই বিশ্বব্যাংক এলান করলো আগামী 52 দিন পরে স্বর্ণের প্রতিটা বড়ির দাম হবে 70 গুণ বেশি। আচ্ছা আপনার কাছে এই 70 দিন, এই 52 দিন কেমন লাগবে? বুঝতেছেন না কথা? আপনি এই 52 দিন কি দোয়া করবেন বলেন? বিবিরে কি বলবেন? বিবি দোয়া করো, বিবি দোয়া করো। আর 52 দিন, আর 52 দিন আছে, একে 70, একে কি? এবার দাদিরে কি বলবেন? দাদি দোয়া করো 52 দিন। দাদি শাশুড়ি কি বলবেন? দাদি দোয়া করেন আমার নাতিন ভাইসা যাইব, আর মাত্র 52 দিন। আর বলবেন কি বলবেন না? বলেন এবার বলুন তো দেখি। আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। হ্যাঁ, ওই গার্মেন্টস ওয়ালা করে জিগান, ওই কাপড়ওয়ালা করে জিগান, তারা কিন্তু ঠিক মতো টের পায়, হেতারা কিন্তু হিসাব করে। কালকে দেবো আর মাত্র 51 দিন, এরপরে দিন দেবো আর মাত্র 50 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 47 দিন। কি লিগা? কাপড় বেচার লিগা। বুটওয়ালাও হিসাব করে, জুতাওয়ালাও হিসাব করে, সেমাইওয়ালাও হিসাব করে, চিনিওয়ালাও হিসাব করে, গরুওয়ালাও হিসাব করে, ছাগলওয়ালাও হিসাব করে, মুরগির ফার্মওয়ালারা সব ব্যস্ত। বাস্তব না বাস্তব? শুধু এক আওয়াজ, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। বাস্তব না বাস্তব? এখন যায় দেখেন চকবাজারের সেমাই ফ্যাক্টরি কি কয়? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন বৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি কয়? আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন নরসিংদীর গামছাওয়ালা কি কয়? এবার যায় দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি কয়? 52 দিন, আর মাত্র 52 দিন। কালকে কি বলবে? আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে, আমি কেন বলতে পারলাম না? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, আর মাত্র 52 দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, আর মাত্র কত দিন? কালকে কি বলবেন? এরপরের দিন কি বলবেন? আল্লাহর কসম, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন। আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া এই দুই বাক্য। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে তোমার একটা মিনিটের দাম কত? ফরজ নামাজের একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। শুনছেন কিছু? কি শুনছেন? কন নাম ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়ে বুঝলে বুঝাবেন?
কোনো ব্যবসায়ী যদি কোনো কাপড়ের ব্যবসা যদি মনে মনে ভাবতে পারেন এবার রমজানটা দামি বানাবো, লাগা দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাত্রে কেয়াম দিনে সিয়াম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কোন ক্ষতি হয়। যদি আপনি মনে করেন যা আমি বেচতাম না, আমি এই রমজানকে বানাইলাম আখিরাতের জন্য। এই রমজান দিছে কেন আবার বলেন? আচ্ছা কোন নবী কইছে, কোন সাহাবী কইছে, কোন তাবেঈ বলছে, কোন তাবেঈ বলছে, কোন কিতাবে লিখছে রমজান দিছে শুধু দুনিয়ার লাগা? নাই, কেউ কইছে না। কথা কয় না। আচ্ছা রমজান আখিরাতের জন্য দিছে, কে কে কয় নাই? সবাই কইছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আর কে কইলে আপনি রমজানের নাম দিতেন? এবার বলেন, এবার রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। এই দুটো হলো বাড়তি, আর বাকি আগে যা আছে সব আছে, বহাল আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবনে আমি কাজ করব কাজ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের দুটো কাজ, কাজ নামাজ, আর রমজান মাসে 3টা কাজ, কাজ নামাজ রোজা। সুবহানাল্লাহ বলেন। কাজ নামাজ রোজা। আচ্ছা রমজানের আসরের তাকবীরুল্লাহর দাম কত? আল্লাহ কাউসার, রমজানে আসর নামাজের তাকবীরুল্লাহর দাম কত? তোমরা শেষ নাই যাও। রমজান মাগরিবের তাকবীরুল্লাহর দাম কত? ইফতার খাইতে খাইতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আমি বুঝাতে পারতেছি? মনে কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ বলেন। তাহলে রমজানকে এবার দামি বানাবো তো ইনশাআল্লাহ? রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কবিরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? 3টা জিনিস দ্বারা রমজান দামি হয়, 3টা জিনিস দ্বারা নামাজ দামি হয়। 1 নম্বরে আল্লাহর মহাব্বতে করব, 2 নম্বরে আল্লাহর রহমতের আশায় করব, 3 নম্বরে আল্লাহর আযাবের ভয়ে করব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? নামাজ জওয়ানরা, এই সব জওয়ানরা, মুরব্বীরা একজন হাত তুলবেন না, সব জওয়ানরা হাত তোলো। বলো এবছর রোজা রাখবো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ? হাতটা সোজা কলি যায় না, কলি যায়, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো নামাজ রোজা, নামাজ রোজা, আবার বলেন, সবাই বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, আবার বলেন, সবাই বলেন। বলে হুজুর এভাবে বলছেন কেন? তোরা এভাবে বলে কেন? খন্তি 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 মার্কা, খন্তি মার্কা এভাবে বলে কেন? ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ইনশাআল্লাহ। ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু ডাহা মিথ্যে কথা। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, ইমান আমল করলে লোক। জোরে কয় না? ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা শান্তি পাবে। তোমার কি কোনো সন্দেহ আছে? আর ওটাতে কি সন্দেহ আছে? নি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই, আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ বুঝে নাই কথা? ওটা মিথ্যার মধ্যে কি নাই? আচ্ছা এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে? হ্যাঁ একটা মিথ্যা কথা কয়বার কয়? হ্যাঁ আচ্ছা এখন যদি কালকে আমি মাইক লইয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দেশবাসী কি কইব? পাগল হয়ে গেছে। কি বলবে বলেন? আমার বাক্যটা সত্য না মিথ্যা? আমি সত্যটা যদি এতবার কইলে কয় পাগল হয়ে গেছে। তো মিথ্যা কথা যারা কয় এরা কি?
কত নম্বরের পাগল? কোনো তুলনাই নাই, নাম্বার ছাড়া পাগল। আমাদের কাজও আছে, আমাদের নামাজও আছে, আমাদের কর্ম আছে, আমাদের ধর্মও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাছে কি আছে? কর্ম, আবার বলেন ধর্ম, কর্ম, ধর্ম। এজন্য যদি আমরা আমাদের ধর্ম ঠিক রাখি, আমাদের জীবনের প্রতিটা কর্মই হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের নামাজ ঠিক রাখি, আমাদের কাজ হয়ে যায় ইবাদত। কাজ হয়ে যায় কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত গরু চড়াইলো, আর জোহরে এসে নামাজ পড়লো, ফজরও ঠিক জোহরও ঠিক, মধ্যখান দিয়ে গরু চড়াইলো, মধ্যখান দিয়ে ছাগল চড়াইলো, মধ্যখান দিয়ে মুরগি পাললো, মধ্যখানে ইটের ভাটায় কাজ করলো, মধ্যখানে রিক্সা চালাইলো, মধ্যখানে কি করলো? ঠেলা চালাইলো, মধ্যখানে মাছ ধরলো। পৃথিবীর যত কাজ আছে, হালাল যত কাজ আছে সব করলো, নামাজগুলো ঠিক রাখলো, মধ্যখানে সব পুরো কাজগুলো তার ইবাদতে পরিণত হবে। কি হবে বলেন? এখন ওই যে সিঁড়িতে বসে থাকলে কি শুধু সিঁড়িতে বসে থাকে, ঘরে ঢুকে না? তো শুধু দোকানে বসে আছে, মসজিদে ঢুকে না? বুঝে আসছে তো মাশাআল্লাহ। উজানি পিছে বুঝু বলতেন, তোরে ঢুকতে কইছে কোন ঘরে, তুই ঢুকস কোন ঘরে? আল্লাহ। হুজুরে বলতেন, ঢুকতে কইছে কোন ঘরে, তুমি ঢুকো কোন ঘরে? আচ্ছা কি বলতো হুজুরে? হুজুর বলতেন একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? একা একা চলবা, আরেকজন চলবা। একা একা চলে, আরেকজনকে নিয়ে চলে কেমনে? আবার একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একা একা চলবো, আরেকজনকে নিয়ে চলবো। আমরা নানুপুর মাদ্রাসায় পড়াকালীন আসর পরে হাঁটতে যাইতাম। হাঁটতে আসর পরে কি ছাত্র জীবনে একটা হাঁটতে যাইতাম না? আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে আসর পরে হাঁটতে গেলে আমি কোনোদিন বন্ধুদের সাথে হাঁটতাম না। আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে দোস্ত অভাবের সাথে হাঁটতাম না। আমি বলতাম না, দোস্ত অভাবের সাথে হাঁটলে জিকির নষ্ট হয়। আসর থেকে মাগবি আমি একা একা হাঁটবো, আরেকজনকে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি সফরে, আপনারা অধিকাংশ সময় আমার দেখবেন আমার সফরে আমি একা থাকি। আমার গাড়ির পিছনে আমি কারো লই না, না আমি একা থাকবো, আমি আরেকজনকে নিয়ে থাকবো। কি বলছি বলেন? আমি আমি একা থাকবো, আরেকজনকে কি থাকবো? এই জন্য আরেকজনকে সঙ্গে রাখা, আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে সঙ্গে রাখো তোমার জীবন, আল্লাহ তোমাকে সঙ্গে রাখবে আল্লাহর জীবন। আমি সঙ্গে রাখবো আল্লাহকে কত বছর? আমার বাকি হায়াত। আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন কত বছর? আল্লাহর বাকি হায়াত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর বাকি হায়াত কত? শেষ নাই। আমার বাকি হায়াত কত? জানা নাই। আমার বাকি হায়াত কত আর আল্লাহর বাকি হায়াত কত? তা আমি আল্লাহকে রাখবো কতদিন? আমার হায়াতে আল্লাহ আমাকে রাখবে কতদিন? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে কি করে না দেয়? গাফেল করে না দেয়। তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে রাখো। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো তোমার কলিজায় আমাকে রাখো, তোমার দিলে তুমি আমাকে রাখো, তোমার জবানে আমাকে রাখো, তোমার চোখে তুমি আমাকে রাখো, তোমার কানে তুমি আমাকে রাখো। সুবহানাল্লাহ। চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখ হারাম দেখবে না। বলেন চোখে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে হারাম বলবে না। কানে আল্লাহকে রাখার অর্থ কি? কানে হারাম শুনবে না। চোখে আল্লাহ হারাম দেখবে না। বলেন চোখে কি? চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাওয়াল্লাহ মারকাদা বলেন, কমপক্ষে 10,000 রাকাত নফলের নেকি রব তাকে দিয়ে দেবে। কি বলছে বলেন? বলেন বলেন। ভিন নারী থেকে যদি কি একবার চোখ কি করে, কত 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 নামাজের নাকি দিবে?
মূলত হাকিমুল উম্মত বলছেন হাকিমুল উম্মতের মতো করে। এবার রাসূল কি বলেন দেখেন, রাসূল কি বলেন, লা তারকু যাররাতিন মিনাল মাসি, লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, একটা জাররা গুনাহ ছেড়ে দেওয়া, সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো তার চেয়ে বেশি নেকি দিবে। কি বলছি বলেন? কি বলছি বলেন? এক জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দিলে। আচ্ছা, যদি ওয়াজ নাই বুঝে এ ওয়াজ করি লাভ কি? শিক্ষক অঙ্ক করাইলো, তা অঙ্ক আপনি বুঝলেন না, তো এই অঙ্ক করে লাভ কি? বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, আবার বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সমস্ত মানুষ আর জিন মিলে যদি নফল নামাজ পড়ে যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ নেকি হবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি। কি শুনলেন বলো? যত মানুষ সুবহান, ও তো আমার থেকেও সুন্দর বলছে, দেখছেন নি? মাশাআল্লাহ। লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এজন্য জবানে গুনাহ করব না। আমাদের অলিপুরি দামাত বারাকাত বড় সুন্দর বলেন, তিনি বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। তিনি বলেন ফরজ ওয়াজিব কেন ছাড়বো না, ফরজ ওয়াজিব করবো কেন? তিনি বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। কি গুনাহ ছাড়বো কেন বলেন? আমরা মনে করছি গুনাহ ছাড়তেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। না না, গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য, আর ফরজ করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ করবো কেন? ফরজ ওয়াজিব করবো কেন? তো কেউ ফরজ ওয়াজিব করবে না, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? আবার বলেন, ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে কি বাঁচার জন্য। একটা প্রশ্ন হুজুর, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত ইবাদতের চেয়ে দামি। এবার একটু বলেন তো, একটা ফরজ আদায় করা কত ইবাদতের চেয়ে দামি? কত গুনাহ থেকে দামি? কত গুনাহ ছেড়ে দেওয়ার চেয়ে একটা ফরজ ইবাদত করা দামি? প্রশ্ন হতে পারে না? কি প্রশ্ন? যেমন ফজরের নামাজ, যেমন কি ফজর নামাজ কেউ যদি পড়লো কত গুনাহ থেকে সে বাঁচলো, এই হলো একটা প্রশ্ন। ফজর নামাজ যদি সে পড়লো তো কত নেকি পাইলো, একটা প্রশ্ন। হইতে পারেনি? পারে না? এবার দেখেন, ফজরের নামাজ পড়া, মামুরাত গুলো আদায় করা, বলেন যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আছে এগুলো আদায় করা, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলো না করা। যেমন ধরেন চুরি না করা, বলেন, আর ফজর নামাজ পড়া। এখন প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয় আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন হইতে পারে না? কি প্রশ্ন বলেন তো? চুরি করলে গুনাহ হয় না? হয় না? এবার ফজর নামাজ না পড়লে গুনাহ হয় না? হয় না? প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয় আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন বলেন। চুরি করলে গুনাহ হয়, আর না করলে গুনাহ হয়। জোহর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ আর চুরি করলে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। হুজুর জেনা করলে কি পরিমাণ গুনাহ আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। এবার উত্তর, একটা ফরজ ছেড়ে দেওয়া, বলেন, কোটি কোটি নিষিদ্ধ বস্তু করার চেয়েও আল্লাহর কাছে জঘন্য। বুঝতে পারছি? বলেন। সবাই বুঝতেছে না মনে হয়। কি বুঝছেন? একটা ফরজ ছেড়ে দেওয়া গুনাহ। দেখেন
লা তারকুল মামুর বিহি, একটা মামুর বিহি ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে একটা ফরজ ছেড়ে দেওয়া, আযমু ইলাল্লাহ, আল্লাহর কাছে জঘন্য অপরাধ, মিনের তেকাবিল মাসি, হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে মুআযাল্লাহ হাজার হাজার গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে না, একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন।